তৃণমূল কংগ্রেসের এই যে একটা ব্যাপক জয়, যে 29টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে, এই জয়ের পেছনে যেমন আমরা বিভিন্ন সমীকরণ দেখছি, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে মহিলা ভোট একটা ফ্যাক্টর কাজ করেছে, কোথাও কোথাও আলোচনা হচ্ছে যে সংখ্যালঘু ভোট কিন্তু একটা ফ্যাক্টর কাজ করেছে। একটা কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না, সেটা হলো তৃণমূলের শ্রমিক সংগঠন। সেই তৃণমূলের শ্রমিক সংগঠনদের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই জয়ের পিছনে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের কারণ হিসেবে অনেকেই মহিলা সংখ্যালঘু ভোটকে এগিয়ে নিয়ে রাখছে, তেমনি শ্রমিক সংগঠনের ভূমিকাও কিন্তু কম ছিল না এই ভোটে। রাজারহাট নিউটাউন শহর জুড়ে বিভিন্ন টোটো, অটো, ক্যাব চালক, হকাররা এই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। ভোটের আগে বিভিন্ন সভা মিছিলের মাধ্যমে তৃণমূল শ্রমিক সংগঠন ভোট প্রচার করেছে। এবার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো ইকো পার্কের 4 নম্বর গেটে। রাজারহাট নিউটাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি হাজি বাচ্চুর নেতৃত্বে এই বিজয় উৎসব পালিত হয়। এই বিজয় উৎসবের সংগঠনের কয়েকশো কর্মী উৎসবে মাতেন। আবির খেলার পাশাপাশি মিষ্টি মুখ ও তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি দিয়ে তারা বিজয় উৎসব পালন করেন। আমরা বিশেষ করে গরিব শ্রেণী যারা আমাদের শ্রমিক সংগঠন করি, তো আইএনটিটিউসিটা করি নিউটাউন জুড়ে এবং সারা বারাসাত সাব ডিভিশনের মধ্যে সংসদীয় জেলায় আমরা আইএনটিটিউসিটা করি। আমাদের মূলত আমাদের সঙ্গী হচ্ছে একদম নিম্নবিত্ত গরিব শ্রেণী, কিছু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তার কারণ হচ্ছে অটো, টোটো, রিক্সা এবং হকার, যারা একদম গ্রাসরুট লেভেলের যারা কর্মী, তারাই আমাদের সঙ্গে থাকে। আজকে সারা ভারতবর্ষ থেকে তথা আমাদের পশ্চিমবাংলা থেকে শুরু করে আজকে বারাসাত সাব ডিভিশনে যে আমাদের মাননীয় সাংসদ, আমাদের এমপি, আমাদের কাকুলি ঘোষ দস্তিদার যেটা জিতেছেন, যেহেতু আমরা কালকে কাউন্টিংয়ে ছিলাম, নিউটাউন শহর পশ্চিমবাংলার বুকে যে একটা শহর, সারা ভারতবর্ষের নিউটাউনকে চেনে। আমি ভারতবর্ষের প্রত্যন্ত এলাকায় গিয়েছি, কেরালা থেকে শুরু করে নানা জায়গায় গেছি, সেখানেও নিউটাউন, রাজারহাট নিউটাউন মানে একটা খুব ঐতিহ্যশালী একটা জায়গা। এইখানে ভোট খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং মূলত তৃণমূলের ভোটদাতার সিংহভাগ 80% অ্যাভব তারা এই গরিব শ্রেণীর মানুষ, সব সম্প্রদায়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যারা গরিব শ্রেণী, সেই মানুষগুলো কিন্তু একচেটিয়া আজকে ভোটটা দিয়েছে তৃণমূলের। বিশেষ করে সবথেকে এফেক্ট হয়েছে লক্ষ্মী ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী। সেই লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী আমাদের এত এফেক্ট হয়েছে, আজকে লক্ষ্মী ভাণ্ডার দেখুন 1000 টাকা মেয়েদের দেয়। 1000 টাকা মেয়েদের দেওয়াতে বিরোধী পক্ষ বলছে চাকরি না দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা দিয়ে তারা কি করবে। কত বড় মূর্খের মতো কথা। একটা বাড়ির বউ, তার 2টো সন্তান আছে, কারোর একটা সন্তান আছে, বিবাহিত বউ, তারা 1000 টাকা পাচ্ছে, গরিব, তারা কি চাকরি করতে যাবে সংসার ছেড়ে? তারা নিশ্চয়ই চাকরিতে, যারা সংসারী, তাদের বছরে 12,000 টাকা একটা ঘরে ঢুকছে তাদের অ্যাকাউন্টে। কারোর পায়ে ধরতে হবে না, কারোকে রিকোয়েস্ট করতে হবে না, ঠিক 1 থেকে 5 তারিখ 6 তারিখের মধ্যে মেসেজ ঢুকে যাচ্ছে এবং তারা গ্রামীণভাবে ছোট ছোট গ্রামীণ ব্যাংকে গিয়ে টাকাটা তুলে তাদের সংসার চালাচ্ছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মেয়েদের কত শাড়ি, চুড়ি বা গহনা ইত্যাদি তারা সংগ্রহ করছে। এটা একটা বিরাট বড় একটা পাওনা তাদের কাছে মমতা ব্যানার্জি। সেইখান থেকে দেখলে সারা পশ্চিমবাংলার সব থেকে ভোটদাতাদের মধ্যে মহিলারা বেশি ভোটদাতা। আমরা মানে অনেক সংখ্যক ভোটদাতা দেখেছি, পুরুষের থেকে মহিলারা বেশি করে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। শোনেন, মোদি ম্যাজিক তো সে কী হয়েছে, এখন ফিকে পড়ে গেছে। এখন সেই বিহারের নীতিশ কুমারের পায়ে ধরতে হচ্ছে, তামিলনাড়ুর চন্দ্রবাবু নাইডুর পায়ে ধরতে হচ্ছে। যেহেতু মমতা ব্যানার্জি বিজেপির মধ্যে নেই বলে তার সঙ্গে যোগাযোগ করতে লজ্জা করছে, সেটা আলাদা জিনিস। মোদি ম্যাজিক বলে কিছু নেই। ভারতবর্ষ আজকে পুরো দেখিয়ে দিয়েছে, আমাদের ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছে। সেই 12-15টা যে হবে না, সেটা সারা পশ্চিমবাংলার লোকও জানে, বিজেপির বড় বড় নেতারাও জানে। তৃণমূল মিনিমাম 25 থেকে 30-এর মধ্যে থাকবে, অনেক বিজেপি নেতারাও স্বীকার করেছে তৎকালীন সময়। তারপরে তো কাল রেজাল্ট বেরোবার পরে পুরো পরিষ্কার হয়ে গেছে। এ গদি মিডিয়া, আমরা সারা ভারতবর্ষের মানুষ জানি
আদানি থেকে শুরু করে যারা এইসব মিডিয়াটা চালাচ্ছে তারা তো পয়সা নিয়ে চালাচ্ছে, কোনোদিন তাদের বিরুদ্ধে কোনোদিন বলে তাদের তো মাইনে বন্ধ হয়ে যাবে, তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। সেটা আমরা ভারতবর্ষের মানুষ সবাই জানি এবং চোখে আঙুল দিয়ে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।